من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিতিদের মধ্যে একজন এখানে একটু বসে থাকবে এখানে কেউ আসি খারাপ দেখা যায় সাদাকাল্লাহুল আযীম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা বোনেরা শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান মালিকের দরবারে যিনি দয়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের একটা সূরা সূরা নিসা গত বছর কি আলোচনা করেছিলাম আমার অতটা মনে নেই বাকি মাদ্রাসা শিক্ষার উপর মনে হয় আলোচনা করেছিলাম যেটুকু মনে পড়ে যদিও আমি জিজ্ঞেস করতেছিলাম কয়েকজনের গত বছর কি আলোচনা হয়েছে সূরা নিসা কোরআনের 4 নম্বর সূরা কত নম্বর সূরা 4 নম্বর সূরা এই সূরাটি শুরু হয়েছে 4 নম্বর পারা থেকে 14 নম্বর পৃষ্ঠা থেকে কি বলি 16 নম্বর পৃষ্ঠা থেকে এতে আয়াত আছে 176টি এবং সূরাটি মাদানী সূরা মাক্কি মাদানী সূরার অনেক বিস্তারিত আলোচনা আছে আমরা অল্প পরিসরেই যেটা বুঝি আলেমদের জন্য এগুলো আপাতত এটা মনে করি যে মদিনায় নাজিল হয়েছে মাদানী মক্কায় নাজিল হলে মাক্কি এর বিশাল আলোচনা আছে এগুলো উলামায়ে কেরামদের জন্য 176টি আয়াত মাদানী সূরা এবং এটা কোরআনের 4র্থ সূরা প্রথম ফাতিহা তারপর বাকারা তারপর আলে ইমরান তারপর কোন সূরা এই সূরা নিসা 176টি আয়াত থেকে আমি 71তম আয়াত থেকে নিয়ে 76তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি মানে শুধু 71 থেকে 76 এই বিশাল অংশ প্রায় 1 পৃষ্ঠা এটা আবার দশম রুকু থেকে সূরা নিসার কোরআনুল কারীমের এই প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করেছেন সাবধান হতে বলেছেন আগে আমরা পুরো আলোচনাটা একটু মাথায় রাখি এবং আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দলে দলে অথবা সংঘবদ্ধভাবে বিশাল দল নিয়ে জামাত নিয়ে জিহাদে বের হতে বলেছেন সতর্কতা অবলম্বন করতে বলেছেন এবং জিহাদের ব্যাপারে আপনাকে আমাকে উদ্বুদ্ধ করেছেন বের হতে বলেছেন একটু মাথায় রাখবো কথাগুলো দ্বিতীয় আয়াতে আবার আল্লাহ তাআলা বলেছেন সবাই যে আমাদের মাঝে থেকে জিহাদে যাবে এমন না কেউ কেউ গড়িমসি করবে যাবে না যেটা মুনাফিকরা করত মুনাফিকদের চরিত্র আমার রব এখানে তুলে ধরেছেন মুমিনরা যারা জিহাদে যায় তারা যদি কোনো বিপদে পড়ে ওই যে মুনাফিক যারা আল্লাহর রাস্তায় যায় নাই তখন তারা আনন্দিত হয় এবং বলে আল্লাহ আমাদের উপর রহম করছেন নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর রাস্তায় বের না হয়ে বলছে আল্লাহ নাকি তাদের উপর রহম করেছেন এরকম মুনাফিক মার্কা মানুষ
এ জামানায়ও আছে। আমি ডিটেলস আলোচনায় এর যাব। তৃতীয়ত আল্লাহ তাআলা বলেছেন, যদি মুজাহিদরা বিজয়ী হয় তাহলে ওরা আবার আক্ষেপ করতে থাকে যে আহারে, যদি মুসলমানদের সাথে যাইতাম, মুমিনদের সাথে যদি এই লড়াইয়ে অংশগ্রহণ করতাম, তাইলে তো আজকেও আমরা অনুগ্রহ লাভ করতে পারতাম। তখন আবার তারা এই আক্ষেপ করতে থাকে, এমনকি এমনভাবে আক্ষেপ করতে থাকে যে যারা জিহাদে গিয়েছে তাদের সাথে এদের সাথে কোনো সম্পর্কই নেই, অথচ তারা তাদেরকে ডেকেছে, কেউ কারো আত্মীয়, কিন্তু যায় না। তারা ভাবখানা এমন নে কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা, যে তাদের মাঝে কোনো আন্তরিকতা, ভালোবাসা বা হৃদ্যতার কোনো সম্পর্কই নাই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হালত তুলে ধরেছেন। মুমিনরা এই পৃথিবীর সমস্ত কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করে রবের ডাকে সাড়া দিয়ে শুধু জিহাদে না, রবের প্রতিটা হুকুম আহকাম মানার জন্য বের হয়ে যায়। কেন? তারা আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিচ্ছে। আমার বাড়ির দরকার নেই, আমার গাড়ির দরকার নেই, আমার আখেরাত দরকার। সবকিছু রবের জন্য আগেই উৎসর্গ করে দিচ্ছে। তাকে বাড়ির লোভ কি দেখাবেন, গাড়ির লোভ কি দেখাবেন, অর্থের লোভ কি দেখাবেন, অট্টালিকার লোভ কি দেখাবেন? এগুলো মুমিনের কিছু আসে যায় না। এবং আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, পরবর্তীতে যারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারে, যে আমার দুনিয়া দরকার নেই, আখেরাত, তার অবস্থা তো এমন, সে বাঁচলেই কি আর শহীদ হলেই কি, দুটাই সমান। আল্লাহ এই কথাও এখানে তুলে ধরেছেন, বাঁচলে গাজী, মরলে শহীদ, কোনটাই মুমিনের জন্য আক্ষেপের না। এই জন্য মুসলমান লড়াই করে শহীদ হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আমাদেরকে বলেছেন, আমাদের কি হলো? তোমরা কি আর্তচিৎকার শোনো না মাজলুমের? জিহাদ করছো না কেন? জিহাদে বের হচ্ছ না কেন? যারা আর্তচিৎকার করে করে বলছে, আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক পাঠান, একজন সাহায্যকারী বানিয়ে পাঠান, আর আমরা বসে বসে তামাশা দেখছি, আমাদের মাঝে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া আমাদের অন্তরে সৃষ্টি হচ্ছে না। আল্লাহ ধমক দিয়ে বলেছেন এই কথা। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন দুটি দলের কথা তুলে ধরেছেন, একটা আল্লাহর দল আর আরেকটা হলো তাগুতের দল তথা শয়তানের দল। তাগুতের দল শয়তানের রাস্তায় লড়াই করে, শয়তানকে প্রতিষ্ঠিত করার জন্য, আর মুমিন ঈমানকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে। পার্থক্য আছে। তবে আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন যে যে যত বড় শক্তিশালী হোক না কেন, কাফেরদের বা শয়তানদের, তাগুতের সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র একেবারেই দুর্বল। এটা আল্লাহর কাছে কোনো দাম নেই, কোনো মূল্য নেই। দুনিয়াতে অনেক কিছু করতে পারে, অনেক রং তামাশা ইত্যাদি ইত্যাদি, কিন্তু রবের কাছে এটার কোনো গুরুত্ব নাই, কারণ এগুলো নিতান্তই দুর্বল। ওদের চক্রান্ত একেবারেই দুর্বল। চক্রান্ত করছে, করবে, ইলা ইয়াউমিল কিয়ামা হবে, কিন্তু আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন এটা একেবারেই দুর্বল। এতে করে মুমিনের ঘাবড়ানোর কিছু নাই, এবং দ্বীনের ক্ষতি করার মতো কোনো বিষয় এটা না। অনেকগুলো কথা বললাম, এই সব কিছু আল্লাহ এখানে বলেছেন। প্রথম আয়াতে আবার আমরা ফিরে যাই। আল্লাহ মুমিনকে ডেকে বলেছেন, মুশরিককে না। বা কোরআনে আল্লাহ বহু জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন, এমন ভাবে বলেন নাই, ইমানদারকে বলেছেন। ভালো করে বুঝুন, জিহাদ ইমানদারের উপর ফরজ হয়, মুশরিকের উপর না, মাথায় রেখে। এখন আমরা যদি মুমিন হই তাইলে তো ওকে, আর যদি মুমিন না হই তাইলে এই বক্তব্য আপনার জন্য না। এটা যে যে আলাদা করে নিন, যে এটা আমার জন্য নাকি আমার জন্য না। খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে সতর্কতা অবলম্বন করতে বলেছেন বলে এটা বুঝিয়েছেন যেন মুমিনরা প্রস্তুতি গ্রহণ করে থাকে।
তারা যেন প্রস্তুতি নেয়। ভাই আমার একটু বোঝার চেষ্টা করে আসেন। ওই যে প্যান্ডেলের বাইরে অনেকে কথা বলতেছে, এখানে ভলেন্টিয়ার নাই কেউ? এদেরকে একটু ধরে ভেতরে দিয়ে দেন তো। এই সাইটের আওয়াজ অনেক জোরে জোরে আসতেছে। আমরা একটু মনোযোগ সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করব। একটা রুকু তেলাওয়াত করেছে আপনাদের সামনে, সব তো আর একেবারে খুলে বোঝানো সম্ভব না, ওগুলো আলেমরা আলেমদেরকে বোঝাবে। আমি আমাদের জনসাধারণের দিকে বিবেচনা করে কথা বলতেছি আর কি, যেটুকু বলা যায়। সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আচ্ছা ভাই, সতর্কতা অবলম্বন করি কেমনে? আসেন তো একটু পর্যালোচনা করি। আগের যুগে আমরা দেখেছি যে যখন কোনো বাড়ি চুরি হতো, আগে চিঠি দিত। আপনাদের মনে আছে কিনা জানি না, এখানে অনেক বাবার বয়সী আছেন, তারা শুনেছেন। আমরা তো বাচ্চাদের থেকে এই গল্প শুনেছি। চিঠি দিত চোর, যে কলিমুদ্দিন আজকে তোমার বাড়িতে আসবো ডাকাতি করতে, চুরি করতে। বেচারা কি করবে? কিন্তু কেউ এমন করতো না যে চোর আসবে আর সব দিয়ে দিবে। তার মূল্যবান জিনিসগুলো সে আড়াল করে রাখতো, প্রস্তুতি গ্রহণ করত। ভালো করে বুঝেন। অথবা ঘরগুলোর মধ্যে যে রুমটা সবচেয়ে বেশি সেফ, অন্যান্য রুমের সবকিছু ওই রুমে নিয়ে সেফ রেখে তারপর সে প্রস্তুতি গ্রহণ করতো কি হয় হবে, যে আমার এই ঘর তো কেটে ফেলবে, এই রুম দিয়ে ঢুকে যেতে পারে, এই রুমের দরজাটা ভেঙে ফেলতে পারে। নারী শিশু যারা আছে তাদেরকে আগে সেফলি এক জায়গায় রাখে, কারণ বাড়ি তো আর উঠায় নেওয়া সম্ভব না, ডাকাত যেহেতু আসবে। আর যদি এমন কেউ হয়, বর্তমানে দেখেন না বহু বাড়িতে আছে, তুমি আমি থাকতে তোমার এত টেনশন কি, বটিটা আমারে দিবা, বাকিটা সব আমি বুঝবো। কথা বুঝেন নাই? মানে যার কথা বলছি বুঝছেন তো, সব আমি দেখব। একেবারে প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথা বলেছেন, এখানে সেই সশস্ত্র প্রস্তুতির কথাই আপনাকে আমাকে তাগিদ দিয়েছেন। কথাগুলো ভালো করে বুঝি। এতক্ষণ কি বলছি আমরা জানি না, আমি আপনাদের বোঝাতে পেরেছি কিনা। জিহাদের কথা বলতেছি, জিহাদের কথা। আল্লাহ জিহাদে বের হতে বলেছেন। জিহাদ শর্ত সাপেক্ষে ফরজ হয়। জিহাদ কি জিনিস? প্রচেষ্টা, সাধনা, চেষ্টার নাম হলো জিহাদ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে চূড়ান্ত লড়াই হয়, সেটাই হলো জিহাদ। কি কারণে জিহাদ করা হয় আগে বুঝেন। কেন জিহাদ করবেন? জিহাদের উদ্দেশ্য কি? জিহাদের উদ্দেশ্য হলো মানুষের দাসত্ব থেকে মানুষকে মুক্ত করে রবের দাসত্বে পরিণত করা। মানুষ মানুষের দাসত্ব করতে পারে না। মানুষ দাসত্ব করবে কার? জোরে বলি কার? আল্লাহর নামটা নিতে অসুবিধা হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে? মানুষ দাসত্ব করবে কার? এই পাশে আসি, পেছনে যারা আসতেছে বাইরে এই পাশে আসি, এদিকে খালি আছে। তাহলে মানুষ দাসত্ব করবে কার? আল্লাহর। এটা হলো জিহাদের উদ্দেশ্য। আমরা যেন মানুষের দাসে পরিণত না হই। কেউ বলতে পারে আধিপত্য বিস্তারের, কেউ বলতে পারে ক্ষমতার। না, ক্ষমতার নয়। এ লড়াই রবের দাসত্ব থেকে যারা দূরে সরে গেছে তাদেরকে রবের দাসত্বে ফিরিয়ে আনার। এটাই হলো জিহাদের উদ্দেশ্য। এবং জিহাদে বের হতে আল্লাহ বলেছেন দলে দলে, একা বের হতে বলেন নাই। ভালো করে বুঝেন। কেউ কেউ আমাদেরকে অনেক সময় জঙ্গিবাদের ট্যাগ দিয়ে আমাদেরকে বোঝায় যে বিক্ষিপ্ত বোমা মেরেছে, বিক্ষিপ্ত আক্রমণ করেছে, এটার নাম জিহাদ নয়। আল্লাহ বলেছেন দলে দলে যাও, একা গেলে তো এটা রিস্ক। আল্লাহ এটা বলেন নাই। অথবা বলেছেন বিশাল জামাত নিয়ে যাও, আউনফিরু জামিয়া, একা যেতে নিষেধ করেছেন। আব্বু তুমি আসো, তোমার ভাইয়া এখানে বসবে, বসো। কোথায় নিয়ে যাও ভাইয়ারা দুঃখ সুখ শেয়ার করতে? ও আচ্ছা ঠিক আছে যাও। আব্বু ডাকে, আমি খামাখা ওরে আব্বু ডাকলাম। তো যেই কথা বলতেছিলাম, ফাংফিরু সুবাতিন আউনফিরু জামিয়া, একা নয়। ইসলাম আপনার আমার নিরাপত্তার কথাও চিন্তা করেছে এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে মুমিন যেন লড়াইয়ে নেমে না যায় সে ব্যাপারে তাগিদ দিয়েছে।
দেখেন, এই জন্য আমি বলি সবসময় যে আলহামদুলিল্লাহ ইসলাম এত সুন্দর। কিছুদিন আগে বাইরে গিয়েছিলাম, বিদেশে ছিলাম, তো লন্ডনে গিয়েছিলাম। লন্ডন থেকে স্কটল্যান্ডে, স্কটল্যান্ড থেকে আবার আমেরিকায়, লন্ডন, লন্ডন হয়ে আমেরিকায়, আমেরিকা থেকে কানাডা, কানাডা হয়ে এসেছি। একটা সূরার, এই সূরা নিসার 36 নম্বর আয়াত, এখানে যারা হাফেজ আছেন তারা জানেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। এই আয়াতের ব্যাখ্যা করেছে কয়েক জায়গায়। সারা পৃথিবীর কাছে আমি চ্যালেঞ্জ রেখে এসেছি, বলে এসেছি যে কোরআনের এই একটা আয়াত পৃথিবীর সমস্ত সভ্যতাকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট। আর দ্বিতীয় আয়াত লাগবে না কোরআন, একটা আয়াত। আমি আজকের এই মাহফিলও দায়িত্ব নিয়ে বলতেছি, কেউ বুঝতে চাইলে বুঝেন, ইনশাআল্লাহ আবার কোনোদিন যদি সময় হয় এই আয়াতের তাফসীর সুন্দর করে করব। এখানে আল্লাহ তার হকের কথা তুলে ধরেছেন, বাবা মায়ের হকের কথা তুলে ধরেছেন, নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, মুসাফিরের সাথে আপনার গোটা পৃথিবীর মানুষ একটা সভ্য সমাজ তৈরি করতে যা লাগে তার সবটাই আল্লাহ তাআলা এই আয়াতে দিয়েছেন। পৃথিবীর কোন ধর্ম, কোন বর্ণ, কোন কিতাবে এত সুন্দর করে কোন ধর্মেই উল্লেখ নাই। এই জন্য ভাইরা আমার, সব জায়গায় বলি সন্তানকে কোরআন শিখান, ডাক্তার বানান, অসুবিধা নাই, কোরআনকে মাইনাস করে না, কোরআনকে প্লাস করে। পাইলট বানান, কোরআন শিখায়া বানান। নিঃসন্দেহে এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি, এটা পাইলট হওয়ার ক্ষেত্রে, ডাক্তার হওয়ার ক্ষেত্রে, ব্যারিস্টার হওয়ার ক্ষেত্রে, লয়ার হওয়ার ক্ষেত্রে, জাস্টিস হওয়ার ক্ষেত্রে, ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে, সার্ভিস হোল্ডার হওয়ার ক্ষেত্রে কোরআনে কারীম কখনো প্রতিবন্ধকতা না, কখনো না। সন্তানকে এই জন্য দিচ্ছি, আমাদের ছেলেমেয়েরা জানে না দেখে সব বেজাল লাগে, আমরা তাদেরকে জানাই নেই। কিয়ামতের দিন এরাই আপনাকে আমাকে ধরবে যে আল্লাহ আমার বাপ তো আমারে পড়াই নেই। কি বলবেন চিন্তা করে দেখি। তো যেই কথা বলতেছিলাম, জামাতের সাথে সংঘবদ্ধভাবে আল্লাহ তাআলা তার রাস্তায় বের হওয়ার কথা আপনাকে আমাকে বলেছেন, এবং এটা বলেছেন মুমিনকে, কাফেরকে না। কোরআনে কিন্তু আল্লাহ বহু জায়গায় ইয়া আইয়ুহান নাস বলে, আমভাবে বলে সারা পৃথিবীবাসীকে সম্বোধন করে অনেক কথা বলেছেন। কিন্তু এখানে ঈমানদারকে, যারা মুমিন, আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সমস্ত নবী রাসূলের উপর ঈমান এনেছে, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করে এমন মানুষের কথা বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার, সারা পৃথিবীর আল্লাহ তাআলা অনেক দেশে নিয়েছেন, দেখেছি। বিশ্বাস করেন, কোরআনের বাহিরে শান্তি কোথাও নাই। আর কোরআনের বাহিরে তো শান্তি নাই, এটা নিশ্চিত। আমার কাছে ব্যক্তিগতভাবে সব ঘুরে এসে মনে হয়েছে মদিনার মাটির চেয়ে শান্তি মনে হয় আর পৃথিবীর কোথাও পাইনি। এটা আমার কাছে লেগেছে। আল্লাহ তো ডানে বামে কম নেন নাই, বহু জায়গায় গেছি, বহু দেশে গিয়েছি, উন্নত থেকে একেবারে নিম্নমানের দেশ পর্যন্ত আল্লাহ সব দেখিয়েছেন। যাই হোক, তো আল্লাহ এই জিহাদের সবক আপনাকে আমাকে দিয়েছেন, যেটাকে আমাদেরকে এতদিন বলতেই দেওয়া হতো না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, বহু জায়গায় শুনেছি, আর কি বলবো, জিহাদের হাদিস আয়াত আঁকা বাঁকা করে বলা হয়, হাইট করে বলা হয়। আচ্ছা এটা রাখেন, আমার এক ছোট ভাই আছে, আপন না, এক কাজিন, সৌদিতে তায়েফ এক মসজিদের ইমাম ছিল দীর্ঘদিন। তো আমেরিকাতে থাকাকালীন তার সাথে সবসময় কথা হতো। তো আমাকে বলতেছে ফজরের জামাতে লম্বা কেরাত পড়ে, আরবরা তো মাশাআল্লাহ অনেক দূর দূর থেকে গাড়ি নিয়ে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। জিহাদের যদি কোনো আয়াত তেলাওয়াত করেছে, দু একজন মুসল্লি তাকে সতর্ক করতো, খবরদার কারি সাহেব এগুলা তেলাওয়াত করেন না। চিন্তা করেছেন? কোরআনের আয়াত, বাস্তব কথা বলছে, আজকে রেকর্ড হচ্ছে, এটা সে শুনবে। এই প্রথম কোন বক্তব্যে আজকে এই কথাটা বললাম। তায়েফের একটা মসজিদের ইমাম নামাজে এমন আয়াত তিলাওয়াত করতে তাকে নিষেধ করা হতো যেগুলোতে জিহাদের কথা আছে। চিন্তা করা যায়? তো জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? বলছে সৌদি ব্যবসা গ্রেফতার করে নিয়ে যাবে, মসজিদ থেকে ধরে নিয়ে যাবে। আপনি আমি নাকি মুসলমান?
ফের আমার আচ্ছা সৌদির কথা রাখেন, বিগত দিনগুলোতে আমাদের দেশে এমন একটা সিচুয়েশন তৈরি করে রাখা হয়েছে, জঙ্গিবাদের অপবাদ দিয়ে মুমিনদেরকে, মুসলমানদেরকে, কোরআনের ধারক বাহক দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে যেন জিহাদ বললেই যেন জঙ্গি। কথা বলেন না কেন, ঠিক কিনা? কে বলেছে জিহাদ বলতে জঙ্গি? আমি সম্মান রেখে, সব ধর্মের প্রতি সম্মান রেখে বলতেছি, এই সম্মান আমি দিচ্ছি না, এটা কোরআন দিয়েছে, আমার ধর্ম দিয়েছে। এবং বলেছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। সূরা কাফিরুন তো আল্লাহ আরো ডিটেইলস বলেছেন। প্রত্যেকটা ধর্মকে ইসলাম সম্মানিত করেছে, কোন ধর্মকে ছোট করে নাই। আমিও সেই সম্মান রেখে বলতেছি, একটু ভালো করে শুনেন। আমাদেরকে জঙ্গি বানানো হলো, কি দুঃখজনক। অথচ কিছুদিন আগে আদালত পাড়ায় রাষ্ট্রীয় আইনজীবীকে কুপিয়ে জবাই করা হলো, দা বটি নিয়া, রামদা নিয়া। কোথায়? এদেশের সুশীলরাও তো তাদেরকে জঙ্গি বলে নাই। আপনারা, আমাদের সুশীলরা চুপ থাকলেও অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তাদের নিন্দা জানিয়েছেন এবং কথা বলেছেন। গতকালকের একটা সাক্ষাৎকারে গোবিন্দ প্রামাণিক তিনিও বলেছেন, আচ্ছা তিনি বলেছেন চট্টগ্রামের বৃহত্তর হিন্দু সংগঠন, আমার কাছে এটা রিপোর্টটা আছে, আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, তারাও বলেছে ইসকনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এটা উগ্রবাদীদের একটা সংগঠন। আচ্ছা এটাও রাখেন, আজকে আমি আমার ওয়ালে, রাফি বিন মনির দিয়ে সার্চ দিলে পাবেন, আমি আমার ওয়ালে আরেকজন হিন্দু জ্ঞানী ব্যক্তির একটা স্ট্যাটাস শেয়ার করেছি, তিনিও বলেছেন এরা উগ্রবাদী। অথচ আমাদের দেশের সুশীলদেরকে একবার বলতে শুনেছেন জঙ্গি? কিন্তু আমরা দেখেছি এই দেশে স্বাধীনতার আজকে 52-53 বছর হয়েছে, দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানানো হয়েছে, টুপিওয়ালাদেরকে জঙ্গি বানানো হয়েছে। শুধু তাই না, কাউকে যদি জঙ্গি ট্যাগ দিতে হতো তাকে তার সামনে সাংবাদিক সম্মেলন করে ধর্মীয় কিতাব এনে রাখা হতো, কোরআন রাখা হতো, ফাজাইলে আমাল রাখা হতো, ধর্মীয় কিতাব রাখা হতো। কি কারণে তাকে জঙ্গি বানানো হলো? সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সংস্থার ভাইরা বলতো তার কাছে ধর্মীয় পুস্তকাদি পাওয়া গেছে, অমুক কেমিক্যাল পাওয়া গেছে, তমুক কেমিক্যাল পেয়ে গেছে। তারপরে তাদেরকে জঙ্গি আখ্যায়িত করে সাংবাদিক সম্মেলন করে তাদেরকে জঙ্গি বলে চালান করে দিত, মামলা করে দিত। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ লানত তোমাদের উপর পড়বে যারা হক্কানি আলেমদেরকে জঙ্গিবাদের অপবাদ দিয়া বছরের পর বছর জেলে রেখেছো। আল্লাহ কিয়ামতে তোমাদেরকে জাহান্নামে রাখবেন। ক্ষমা ভালো করে শুনেন, আমাদেরকে যারা এতদিন জঙ্গি বলেছে, আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি, চট্টগ্রামে আমাদের মসজিদ ভাঙা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সন্ত্রাসী নয় দেখে তাদের একটা মন্দির ভাঙি, কারণ আমরা সন্ত্রাসী নয়, আলহামদুলিল্লাহ। ভালো করে শুনে রাখেন, পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না কোন মুসলমান অন্য কিছু ভেঙেছে। এখন তো দেখতেছি, আপনি হিন্দুস্তানের দিকে তাকান, এক একটা মসজিদকে বলতেছে এটার নিচে মন্দির আছে, বলে বলে ভাঙতেছে। আমাদের দেশে একটা দেখাতে পারবেন? আমরা করেছি? কারণ আমাদের ইসলাম এটা শিক্ষা দেয় নাই, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই, আমরা করি নাই। বরং আমরাই একমাত্র জাতি, আমার মনে হয় পৃথিবীতে, আল্লাহ তো বহু কিছু দেখিয়েছেন, ভালো করে শুনে রাখেন, আমরাই মনে হয় একমাত্র জাতি এদেশের মুসলমান যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা বিপদে পড়লে আমরা তাদের মন্দির, তাদের উপাসনালয় পাহারা দিয়েছি। আমাদের এই কলিজার টুকরা দাড়ি টুপিওয়ালা স্টুডেন্টরা দিয়েছে। আপনারা গতকালকে ভয়েস অফ আমেরিকার সম্ভবত একটা নিউজ দেখেছেন কিনা, যে গত 15-16 বছরে এদেশে অন্যান্য ধর্মাবলম্বীরা যতটা সমস্যায় ছিল এখন ততটা সমস্যায় নাই, বরং আগের চেয়ে তারা বেশি ভালো আছে। ভালো করে একটু মাথায় রেখেন কথাগুলো। আমি এই কথা বুঝাইতেছি, জিহাদ সন্ত্রাসবাদ নয়, জিহাদ হলো তামাম পৃথিবীতে শান্তি সুশৃঙ্খলতা ফিরানোর সবচেয়ে উত্তম মাধ্যম। আল্লাহ হেদায়েত দান করুন। আলহামদুলিল্লাহ, অতীতে আমরা যেমন সন্ত্রাসী ছিলাম না, কোনোদিনও ইসলাম আমাদেরকে সন্ত্রাস শিক্ষা দেয় না, এটা মাথায় রেখে। জিহাদের কথা বলছিলাম, আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন
ফাইন আসাবাতকুম মুসিবা ক্বাল ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। সবাই যে লড়াই করতে যাবে এমন নয়, কেউ কেউ যাবে না, লড়াইয়ে যাবে না, অজর দেখাবে, আপত্তি দেখাবে, মুনাফিকি করবে, লড়াই থেকে ফিরে আসবে। আল্লাহ তাদেরকে সাবধান করে বলেছেন এরা মুনাফিক। মুনাফিক ছাড়া এই চরিত্র কারো হতে পারে। ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। আমার আল্লাহ এই কথা ক্লিয়ার করে দিলেন, মুমিনরা যদি কোনো বিপদে পড়ে জিহাদের মাঠে গিয়া, যারা মুনাফিক ওরা দেখে আনন্দ উপলব্ধি করে করে বলে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইহি। আমরা যদি ওসব মুমিনের সাথে থাকতাম, বিপর্যস্ত হতাম, বিপদে পড়তাম, সমস্যাগ্রস্ত হতাম। আমরা যাই নাই, আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিয়েছেন, নাউজুবিল্লাহ। এটা মুনাফিকের বক্তব্য, কখনো মুমিনের কথা হতে পারে না। একটু মাথায় রাখেন। এই কথা কেন বললাম আসেন আরেকটু আপনাদেরকে মনে করাই, দুঃখ সুখ তো আমাদেরও আছে, কথা কোন ঠিক কিনা বেঠিক? বিগত বছরগুলোতে আলেমদের উপর কি টর্চার গিয়েছে দেখেছেন। আমি অধম নিজেই 6 মাস বাসা বাড়িতে থাকতে পারিনি। কিসের অপরাধ? সারা দেশের পৃথিবীর কোথাও কোনো মামলা নাই, তাও বাসায় থাকতে পারিনি। মামলা আছে টুপির, মামলা আছে দাড়ির, আর কিচ্ছুর মামলা নেই। কি সমস্যা হয়েছে আমাদেরকে খুঁজতে হবে কেন? কিন্তু মানুষের সামনেই থাকি সবসময়, আড়ালে তো কিছু নাই। থাকতে পারে নাই, বাসা বাড়িতে থাকতে পারে নাই। আমি দুঃখ বলতেছি, কাউকে দোষারোপ করছি না। কারে দোষারোপ করব? আপনি আমি যদি ঠিক না হই তাহলে কোনো লাভ নেই কাউকে দোষারোপ করে। আমরা কিছুই বলি না, কিছুই করিনি। কারা আমাদের কেমন করেছে? কেউ আপনার ছেলে, কেউ আপনার ভাতিজা, কেউ আপনার ভাই, কেউ আপনার সম্বন্ধী, কেউ আপনার দেখেন ভাইরা, কেউ আবার বাবা। বুঝেননি? ছেলে মাশাআল্লাহ ধার্মিক, বাবা এমন বড় লিডার, কয় বাপ তুই সাবধানে থাকিস, আমার কাম আমারে করতে দে। এমন ফ্যামিলি দেখেছি। আমরা কোথায় চলে গেছি? ধর্ম আমাদেরকে কোথায় নিয়ে গেল? আর আমরা কি শিখেছি? সন্তানকে কি শেখাচ্ছি? আর বাবা হয়ে নির্লজ্জের মতো সন্তানের সামনে আপনি অপরাধ করে বেড়াচ্ছি, ধর্মকে ছোট করছি। লজ্জা হায়া আপনার সব চলে গেছে, ব্যক্তিত্ব আরো আগে হারিয়েছে। ফাইন আসাবাতকুম মুসিবা ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া। মুমিনরা কোন বিপদে পড়লে জিহাদের ময়দানে, এটা হতেই পারে, যুদ্ধক্ষেত্রে তো হওয়াটা স্বাভাবিক, তখন ওরা কয় ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। ওদের সাথে যাই নাই, খুব ভালো হয়েছে। আল্লাহ আনআম, আল্লাহ চিন্তা করছেন, কয় আল্লাহ বলে তাদের উপর রহম করছে, আল্লাহ বলে তাদের উপর অনুগ্রহ করছেন। আউযুবিল্লাহি মিন যালিক। ভাই আমার এই কথা বলে আমার একটা কথা মনে পড়ে গেল, একটু মনে কিছু নিয়েন না, মাফ করে দিয়েন। যখন বাসা বাড়ি থাকতে পারি না, চারদিক থেকে আলেমরা ফোন দিত, ভাই কোথায় আছেন? কই ভাই আমি তো নাই। আপনি কই আছেন? কই ভাই আমিও তো কই থাকবো, জায়গা পাই না। 2018 সালের কথা বলতেছি। মামার বাড়ি যাবে, মামা কই বাবা তুই আসিস না, কোন বিপদে ফালাস, তোর নানিরে সুদ্ধা ধরে নিয়ে যাবে, দরকার নাই। আমাদের 90% মুসলমানের দেশে এই দুরবস্থার কথা তুলে ধরতেছি। কেন আমার দেশে এমন হলো? আচ্ছা রাখেন এটা। ভাইয়ের বাসায় যাবে, পারবেন। বাবা মা বাধ্য হয়ে বলছে, বাবারে কিল্লিগা গেলি হুজুরের লগে? কেন গেলি? যদি না যাইতি তাইলে তো আজকে তোর বিপদ হইতো না। 1450 বছর আগে মুনাফিকদের বক্তব্য আর বর্তমান মুনাফিকের বক্তব্য যেন একই সুতায় গাঁথা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কি আজব ব্যাপার। যদি না যাইতি তাইলে তো ভালোই হয়েছিল। আবার অনেকে বলেছে, কইছিলাম না হুজুরের লোকে যাইস না, দেখছো না যাওয়াই আল্লাহ তোরে বাঁচাইছে। আল্লাহ তোরে বাঁচাইছে, এটা বাঁচানো নয়। এটা একদিকে যেমন কাপুরুষতা, অন্যদিকে এটা মুনাফিকের চরিত্র, এটা মুমিনের চরিত্র বা আলামত নয়। মাথায় রাখেন কথাগুলো। ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এগুলো দেখেছি, এগুলো শুনেছি ভাইরা আমার, কত বলবো, বললে শেষ হবে না।
এরপর আল্লাহ বলেছেন ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ লা ইয়াকুলান কান লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা। যে সকল মুনাফিকরা, কারণ মুনাফিকরা তো দুমুখী নীতি অর্জন করে, বুঝেন না কথা? যখন মুমিনরা বিপদে পড়ে কয় না গিয়ে ভালো হয়েছে, মুমিনদের যখন বিজয় হয় কয় হারে না গিয়ে তো ভুল হয়েছে, বুঝেন না? এটা মুনাফিকের চরিত্র। মুনাফিকের চরিত্র বলতে কি মালিক আমার 14, 15, 13 এই আয়াতগুলোতে বলেছেন সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠা, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কাফেরদের কাছে গেলে কই তোমাদের সাথে আছি, মুমিনের কাছে গেলে বলে তোমাদের সাথে আছি। কথা কোন ঠিক কিনা বেটি? একজন মুসলিম ইসলামের দুশমন, ইসলামের যতটা ক্ষতি করতে পারে একজন মুনাফিক তার চেয়ে বহুগুণ ক্ষতি করতে পারে। এই জন্য মুনাফিকের জায়গা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আল্লাহ তাআলা তাই তো বলেছেন মুমিন যখন বিজয়ী হয়, মুমিন যখন জয়ী হয় তখন ওরা বলে কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। যদি মুমিনের সাথে লড়াইয়ে যেতাম, জিহাদের ময়দানে যেতাম, যুদ্ধে যেতাম, তাহলে এই সাফল্য আমাদেরও হতো। জোরে কোন ঠিক কিনা বেটি? এমন বহু কিছু হয়, যেমন গত 5 আগস্টে একটা গেল, ইস যদি যাইতাম তাইলে তো একটু নামটা ঠিকঠাক হয়ে লাগতো। আক্ষেপ, আফসোস, মনে হয় যে কেউ কাউরে চিনে না। অথচ ভাইরা আমার দেখা এমন বহুজনকে দেখেছি, বাবা তার ছেলেকে বলেছে খবরদার বাড়ি থেকে বের হবার, আর বিজয় হওয়ার পর কথা কয় এমন ভাবে যে বাপ ছেলেরে চিনে না। লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা। বহু ছেলেপেলেরা যোগাযোগ করেছে, মেসেজ দিত আমাকে, হুজুর আমার বাবা নিজে পুলিশ, মা আমাকে সমর্থন করে বাবাকে বাড়ি থেকে বের না হইত। চিন্তা করেছেন? একজন পুলিশের হাজারি দেখেন নাই, বলছিল যে স্যার আমার ছেলেটাকে তো একটা গুলি মারলে ঠিক ছিল, মরে যেছে, ওরে মারার জন্য এতগুলো গুলির কি দরকার ছিল? চিন্তা করেন, বুকে লাগা কথা। বহু ছেলেরা, স্টুডেন্টসরা ভার্সিটির, বিশ্ববিদ্যালয়ের, কলেজের মেসেজ দিত হুজুর আমার বাবা পুলিশ। একজন তো বলছিল আমার বাবা শাহবাগেরই থানার পুলিশ, আর শাহবাগেই আমি গিয়ে মিছিল করি। চিন্তা করছেন? বিশ্ববিদ্যালয়ের। আমি বুঝাচ্ছি সম্পর্ক। মুনাফিকরা মুহূর্তেই তাদের সম্পর্ক এবং অবস্থান পরিবর্তন করে নেয়। যুদ্ধে যখন বিজয় হয় তখন ভাবখানা এমন নেই যে আরে বাপ তুই যদি কইতি তাহলে তো আমিও যাইতাম। বুঝেন নাই কথা? মনে হয় যে বাপ ছেলেরা চেনে না, ভাই ভাইকে চেনে না, বন্ধু বন্ধুকে চেনে না, তাহলে তো আমিও সফল কাম হইতাম। আক্ষেপ করে, আফসোস করে। যাই হোক, আল্লাহ তাআলা তারপর বলছেন فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما فليقاتل في سبيل الله। তারা যেন রাহে চড়ায়, যুদ্ধ করে, জিহাদে অংশগ্রহণ করে। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাতের বিনিময়ে যারা দুনিয়াকে বিক্রি করেছে। আমার দুনিয়ার ক্ষমতার দরকার নাই, চেয়ারের দরকার নাই। ভাইরা আমার, আপনি একটু চিন্তা করে দেখেন, এদেশে আজকে এই 52-53 বছরে আমাদের রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, ক্যাবিনেট মেম্বার বলেন, মন্ত্রী পরিষদ বলেন, মেম্বার অফ পার্লামেন্ট বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমন এমন সচিব বলেন, অধিকাংশ মুসলিম হওয়ার পরেও এই 52-53 বছরে আলেমদেরকে কুণ্ঠাসা করে রাখা, মাদ্রাসাগুলোকে কুণ্ঠাসা করে রাখা, সালাত আদায় করার ব্যাপারে কুণ্ঠাসা করে রাখা, ইসলামের বিধিবিধান বা আইনের ক্ষেত্রে কুণ্ঠাসা করে রাখা মুসলমানের সন্তানরাই করেছে। কারণ তাদের কাছে
কাছে মুনাফিকি চলে গেছে, দাম হয়ে গেছে। তারা চেয়ারের লোভে, ক্ষমতার লোভে, পদের লোভে ইসলামের বিরুদ্ধে বারবার অবস্থান করেছে। না দুইবার না, এই 52-53 বছর একই চরিত্র দেখে যাচ্ছে। আল্লাহ বলছেন লড়াইটা তারাই যেন করে, কারণ আল্লাহ জানেন মুনাফিকরা করবে না। তাদের কাছে তাদের চেয়ারের মূল্য বেশি থাকবে, ক্ষমতার মূল্য বেশি থাকবে, পদের মূল্য বেশি থাকবে, তার জিন্দগির মূল্য বেশি থাকবে, সন্তানের মায়া আল্লাহর চেয়ে বেশি, স্ত্রীর মহব্বত দ্বীনের চেয়ে বেশি। আল্লাহ দাবি করে বলতেছেন ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তারা যেন লড়াই করে যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া বিক্রি করেছে, তার কাছে দুনিয়ার কোনো দাম নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমিও বলি মুমিন যখন দুনিয়ার সমস্ত কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করে রবের সামনে নিজেকে উৎসর্গ করতে পারবে, নিবেদন করতে পারবে, তখনই কেবল মুসলমান হয়ে, মুমিন হয়ে ইসলাম কায়েম করা সম্ভব হবে। মুনাফিকি রেখে উপরে একটা ভেতরে আরেকটা, এটা রেখে 52 বছর না 5000 বছরও যদি চেষ্টা করা হয় ইসলাম কায়েম হবে না। এই জন্য মুনাফিকি আগে দূর করি, ভেতর এবং বাহির ঠিক করি। আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থা আর মুমিনের অবস্থা তুলে ধরেছেন। কি বলবো, দুঃখের কথা, এগুলো আমি আরো আগে বলেছি। অন্য ধর্মাবলম্বীদের উৎসবে গিয়ে মুসলমানের সন্তান সেরে দিচ্ছে, কি দুঃখজনক। অথচ মসজিদে যায় না ঠিক মতো, মা বোনদেরকেও দেখেছে। আর এই কয়েকদিন যাবত দেখছি ইসকনের সাথে যে সমস্যা যাচ্ছে, বহু মুসলমানের সন্তান তার নামও মুসলমানের জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে। চিন্তা করেন আপনার ধর্ম কি? এই দুঃখ, এই ব্যথা কার কাছে বলবো? তার কাছে তার পদের দাম ধর্মের চেয়ে বেশি। কিসের দল করবেন ভাই? রাখেন না একটু, ইসলামটাকে আগে রাখেন, দলটাকে পরে রাখেন। দিনকে আগে রাখেন, দলটাকে পরে রাখেন। ধর্মকে আগে রাখেন, দলটাকে পরে রাখেন। দল কত আসছে কত যাবে, আজকে আছেন কালকে আপনারা নাই করে দিতে পারে, কিন্তু ঈমান হারানোর কোন সুযোগ মৃত্যু পর্যন্ত নাই। ছেলেপেলেরা স্বেচ্ছায় কাফের হয়ে যাচ্ছে একটা পদ রক্ষা করার জন্য, হয়তো সভাপতি, নয়তো সহসভাপতি, নয়তো সাধারণ সম্পাদক, নয়তো বা সম্পাদক। এই পদ রক্ষার জন্য সে তার ঈমান হারা হয়ে যাচ্ছে। আমরা ঈমান কি জিনিস বুঝিনি, মুমিন আর মুনাফিক আর কুফর কি এটা বুঝিনি। আল্লাহ যেন আমাদের রহম করেন। ভাইয়ের আমার, দুঃখ বলতেছি, আমাদের সন্তান, ভাতিজা, ভাই বন্ধুদের দুঃখের কথা বলতেছি। কলিজার টুকরা বন্ধু, তুমি কি করছো একটু চিন্তা করে দেখো। এই জন্য কোরআনের জ্ঞান থাকা দরকার, এই জন্য ইসলামের নলেজ থাকা দরকার। কোরআন পড়লে বুঝতে পারবে ঈমান কি জিনিস, এটাকে হারাবে না। পদ যত বড় হোক না কেন, ঈমান হারা হয়ে মরতে হবে না। আল্লাহ আমাদের এই বুঝ দান করুন বলি আমি। অতঃপর আমার আল্লাহ বলেছেন, আল্লাহ মহা প্রতিদান দিবেন, পুরস্কার দিবেন, আমাদেরকে সম্মানিত করবেন। এবং আল্লাহ তো ধমক দিয়ে বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এই আয়াতটা যতবার পড়ি বিশ্বাস করেন আমার কানে ফিলিস্তিনের আওয়াজ আসতে থাকে। আমার কাছে মনে হয় আমাদের ভাইয়েরা আর্তনাদ করতেছে। বিশ্বাস করুন এই আয়াতের শানে নুজুল আছে। আজ পৃথিবীতে মুসলিমরা কি মাজলুম, আর ওরা আমাদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে দিচ্ছে। কিভাবে কথাগুলো বুঝাবো, আমার হয়তো ভাষা হারিয়ে ফেলেছে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন কি না হচ্ছে। আমাদের যে অবস্থা, আমেরিকাতে এক মসজিদে নামাজে ঢুকলাম, জুমার নামাজ, খতিব সাহেব, তখন তো বাইডেন সরকার, এই গত জুলাই মাসের কথা বলতেছি, এক মসজিদে নামাজে ঢুকেছি, খতিব সাহেব বাইডেন সরকারকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এমন হক কথা বললেন, বাইরে পুলিশ, কারণ অনেক গাড়ি, তো যত মুসল্লি প্রত্যেকের একটা করে গাড়ি, অনেক গাড়ি,
সবার সামনে খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন, পুলিশ শুনতেছে, পুলিশ বুঝতেছে, ইংরেজিতে বক্তব্য দিতেছেন। তোমরা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে দিয়ে নারী শিশুদেরকে হত্যা করছো, তোমাদের সহায়তা ইসরায়েল সন্ত্রাসী কর্মযজ্ঞ চালাচ্ছে, স্পষ্টভাবে বলছেন। অথচ তখন বাইডেন সরকার ক্ষমতায়, আর আমরা ইহুদি নাসারার দালাল করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছে যে আমাদের দেশে এই বক্তব্য কোনো খতিব দিলে বাড়িতে যাওয়ার আগে অ্যারেস্ট হয়ে জেলখানায় যেতে হতো। কিসের ইসলাম গ্রহণ করেছি? কারে নেতা বানাইছেন? কাকে নির্বাচিত করেছেন? যা হয়েছে হয়েছে, আগে আজ থেকে ভাববার বিষয়। এই জন্য বলতেছি ভালো করে কেবলা পরিবর্তন করেন। আপনি যে কেবলায় হাঁটছেন ওই কেবলায় জাহান্নাম নিয়ে যাবে আপনাকে। জান্নাতের কেবলা ঠিক করেন। আল্লাহ হেদায়েত দান করুন। মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের কি হয়েছে? জিহাদ করো না কেন? লড়াই করো না কেন? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান, নারী শিশু পুরুষ যারা দুর্বল তারা আর্তনাদ করে বলছে, ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিস যালিমি আহলুহা, যে আল্লাহ এই জনপদের অধিবাসীরা জালেম, আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যান, নিরাপদ জায়গায় নিয়ে যান। এই আয়াতের শানে নুজুল আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার মা সহ আরো অনেক সাহাবীরা মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। ভালো করে শুনেন। মুসলমানদেরকে সালাতে বাধা, ইসলামী বিধান মানতে বাধা, সিয়ামে বাধা, আমি বুঝার জন্য বলতেছি, যাকাতে বাধা, পদে পদে বাধা, বর্বরচিত জুলুম আর নির্যাতন তো চলছেই। তখন কেঁদে কেঁদে সাহাবীরা বলতেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ভাইরা আমার কাছে মনে হচ্ছে এই আয়াতটা যেন আল্লাহ আজকে আমাদেরকে উদ্দেশ্য করে নাযিল করছে। বিশ্বাস করুন, ফিলিস্তিনি শিশুরা একটু পানির জন্য কি আত্মচিৎকার করছে, আর মধ্যপ্রাচ্যের শাসকরা নামাজে জিহাদের আয়াত তিলাওয়াত হলে বিধিনিষেধ আরোপ করতেছে। ওরা কি বুঝবে কোরআনের দৌলত কি জিনিস? তারা তাদের পথ রাষ্ট্র ঠিক করার জন্য উন্মাদ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। দুবাইতে গিয়েছিলাম আমরা, কয়েকজন গিয়েছিলাম, জানি না আমার কতটুকু মনে আছে, আপনাদেরকে সঠিকভাবে বলতে পারবো, আল্লাহ যেন আমাকে আগেই বলি, আমাকে যেন মাফ করেন। আমরা যারা গিয়েছিলাম, এখানে আমার এক বন্ধু এসেছে, মাওলানা জুনায়েদ, আমাদের ওই মুহিবুল্লাহ ভাইয়ের সাথে পড়েছে। আমরা গিয়েছিলাম, ও ছিল, আমি ছিলাম, আরো কয়েকজন ছিল। জুমার দিন আমরা নামাজের জন্য দৌড়াচ্ছি, নামাজ কোথায় পড়ব? বাঙালিরা নামাজের জন্য দৌড়াচ্ছে। আরে ভাই, জুমার দিন, দুবাই না মুসলমানদের দেশ? না, জুমার নামাজের জন্য সামান্য সময় দেওয়া হয়, দিন পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই কথা জানতে 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 এক পর্যায়ে গিয়ে শুনলাম ইহুদিরা দুবাইয়ের সমস্ত সিস্টেম পরিবর্তন করেছে। ইহুদিরা মুসলমানেরা যেন জুমার নামাজ ঠিক মতো আদায় করতে না পারে, এই জন্য এই দিনকে কর্মদিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। বলুন কাকে বলবেন কি? আমি যে এই কথাটা বললাম, মধ্যপ্রাচ্যে বসে বসে ওরা ওদের চেয়ারকে টেকানোর জন্য বাতিলের গোলামিতে লিপ্ত হয়েছে, জাদুকারিতায় লিপ্ত হয়েছে। নয়তো আমার ভাইয়েরা ফিলিস্তিনে নির্যাতিত হতে হতো না। বলে হুজুর এটা কি বলতেছেন? হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ভালো করে শুনুন। ধরুন আজকের এই প্যান্ডেলের এই বাঁশগুলোর এপাশে একদল, এপাশে একদল। আপনারা যদি আমাকে সাহায্য করেন, তাহলে আপনারা যদি বলেন আমরা ওনাকে সাহায্য করব, করতে পারেন না? এই দল যদি বলে না তোমরা পারবা না, বলে ভাই তুমি তো হুজুরকে দিচ্ছ, আমি কেন পারবো? আমি এই কথা বোঝাতে চাচ্ছি, আজকে পুরো ইউরোপ, আমেরিকা এবং পশ্চিমারা ফিলিস্তিনের নারী শিশুদেরকে হত্যার জন্য, মসজিদগুলো গুড়িয়ে দেওয়ার জন্য, হসপিটালগুলো গুড়িয়ে দেওয়ার জন্য, শিশুদেরকে হত্যা করার জন্য, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে প্রত্যেকটা ধর্মীয় উপাসনালয় ধ্বংস করার জন্য মিলিয়ন বিলিয়ন 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 ডলার দিচ্ছে, শত শত কোটি ডলার দিচ্ছে। আজকে যদি আরবের শাসকরা দ্বীন আর ইসলামকে মানত, মুসলমান হতো, তাহলে তারাও বলতো তোমরা যদি ইসরায়েলকে অস্ত্র দাও, আমরা ফিলিস্তিনিদেরকে অস্ত্র দিব, সাহায্য করবো, গোলা বারুদ দিব। লড়াই যদি তোমরাও করতে হয় আমরা, তোমরা যদি অস্ত্র দিয়ে সাহায্য করো, আমরা অস্ত্র দিয়ে সাহায্য করবো।
কোন জিনিস আজকে মধ্যপ্রাচ্যের মুসলমানদের জবানকে বন্ধ করে দিল একটু জিজ্ঞাসা করতে চাই। মুনাফিকি, যে কথা বলতেছিলাম, মুনাফিকি নিজেদের স্বকীয়তা হারিয়ে সব উঠায় দিছে পরদেশি ভিনদেশীদের হাতে। আপনি এটাই না খালি আমেরিকারও সরকার নাকি ইহুদিরা নির্বাচন করে, আপনি ভাবতে পারবেন সমস্ত কিছু তাদের। আমেরিকার প্রেসিডেন্টরা নির্বাচনের আগে ইহুদিদেরকে খুশি করার জন্য সব করে। এটাও শুনে আসছি, তখন নির্বাচনী প্রচার প্রচারণা চলতেছিল, বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি ট্রাম্পের প্রোগ্রাম চলতেছে, বুঝলেন? তারা ইহুদিদের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে নিজেদের ক্ষমতার কথা চিন্তা করে। আমার মুমিন হইয়া নিজস্ব যে একটা জিনিস, রাষ্ট্র ব্যবস্থাপনা, ইমান, সব হারায় ফেলছে, সব হারায় ফেলছে। আমাদের দেশে তো এত সমস্যা নাই, তো আমরা কেন ইমান হার হয়ে গেলাম? আমরা কেন মুনাফিক হচ্ছে দিন দিন? আমার জিজ্ঞাসা এটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই কথাগুলা কার কাছে বলবো? মাঝে মাঝে ফিলিস্তিনি সোশ্যাল মিডিয়াতে যদি আপনি দেখেন ভিডিওগুলা, চোখের পানি আটকে রাখতে পারবেন। শিশুরা খাবারের জন্য হাজারি করতেছে, ওরা বলতেছে কেউ আমাদেরকে উদ্ধার করো, কেউ আমাদের সাহায্যকারী হয়ে আসো। ওরাও আত্মচিৎকার করতেছে, যেমন তখন মক্কায় মজলুম মুসলমান যারা আত্মচিৎকার করছিলেন, তাদের মতো অবস্থা বর্তমান ফিলিস্তিনের হয়েছে। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাম ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এরাও এই চিৎকার করতেছে। জিহাদ কেন করবেন আসেন একটু বুঝি। জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়। জিহাদ শান্তি প্রতিষ্ঠা এবং রবের দাসত্বের সর্বোত্তম পন্থা। মাথায় রেখে, উদ্দেশ্য তো আগেই বলছি। কোরআনে কারিমে ৭৭ নম্বর আয়াত, এখানে তো ৭৬তম পর্যন্ত তিলাওয়াত করেছি। সূরা নিসাতে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারীকুম মিনহুম ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া ওয়া ক্বালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল লাউলা আখখারতানা ইলা আজালিন করিব কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা আইনামা তাকুনু ইদরিককুমুল মাউত। আল্লাহ তারপর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে তুমি জিহাদে যাবা না, আর মৃত্যু থেকে তো পালিয়ে থাকতে পারবা না। তার চেয়ে সম্মানজনক মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। এই আলোচনায় পড়ে যাচ্ছি, আপনাদেরকে একটু আগে মনে করে দিই। মুসলিম সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খালি অর্ডার দেন। ঈমান আনার আগে ওরা তো আমার সামনে কথা বলতে পারতো না। ওই গোত্র আজকে আপনাকে হুমকি দেয় ইসলামের ব্যাপারে, ওরা হুমকি ধামকি দিচ্ছে। ঈমান আনার আগে তো ওরা আমার সাথে কথাই বলতে পারতো না, আজকে আমি মুসলিম হয়েছি দেখে আমাকে হুমকি দিচ্ছে। আপনি অনুমতি দেন, ওর মাথা আলাদা করে দেব। সাহাবীরা এসে রাসূলকে বলতেন, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, উফু কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও। এখনো সময় হয় না, হাতকে সংবরণ করে রাখো, নিজেকে সংযম করে রাখো। নির্দেশ দেন নাই আল্লাহ। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেফলি এক্সিট করিয়েছেন মক্কা থেকে মদিনায়। হ্যাঁ আমার এটা মাথায় রাখেন, জুলুমের মাত্রা যখন সীমা অতিক্রম করে ফেলে, তখন মাজলুমরা দেয়ালে পিঠ থেকে গেলে আর সামনে কি আছে না আছে দেখে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যা এখন বর্তমানে হয়েছে। আমাকে কতজন কত হুমকি ধামকি দিয়েছে, বুঝেন নাই? আমি তাদের স্ক্রিনশট রেখেছি, মেসেজের, প্রোফাইলের। কিন্তু আমরা তো জঙ্গি টঙ্গি না, এই জন্য প্রতিশোধ পরায়ণ না, বুঝেন নাই? এগুলো ওইভাবেই রেখে দিস। থাক, আল্লাহ আমার ভাইদের হেদায়েত দান করে। বুঝার জন্য কথাগুলো বলতেছি। মাজলুমের আর্তচিৎকার যখন রবের আরশে পৌঁছে যায়, তখন আর কোনো উপায় থাকে না জালেমের বাঁচার। এটা হলো এই বাস্তব দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর 39 নম্বর আয়াতে সূরা হজে আল্লাহ তুলে ধরেছেন এই কথা।
উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সীমা যখন অতিক্রম হয়েছে, আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছেন, জিহাদের নির্দেশনা দিয়েছেন, বলে এখন আর উপায় নাই, তোমাদের উপর জুলুম চলছে তো চলছে তো চলছে, চলতে চলতে সীমা অতিক্রম করেছে, এখন তোমরা নিজের আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তুলো। ভালো করে শুনুন, জিহাদ মানে কি হামলা করার নাম নয়, প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন। আমি আমার এই কথার ব্যাখ্যা কোরআনের অন্য আয়াত দিয়ে করবো, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, নয়তো আবার অপব্যাখ্যা করবেন। কোরআনে কারীম সূরা বাকারা খুলে দেখেন, 190 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, বাবে মুফাআলা থেকে এসেছে। বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমাদের উপর কেউ আক্রমণ করবে তখন তুমি প্রতিরোধ করবা, এটা জিহাদ। ইতিহাস তালাশ করে দেখুন, একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়িতে গিয়ে আক্রমণ করেছেন, হামলা করেছেন, নারী শিশু হত্যা করেছেন। আল্লাহর কসম একটা জায়গা দেখাতে পারবেন না। কে আমাদেরকে জিহাদ করতে গিয়ে আমাদেরকে সন্ত্রাস বানিয়ে দিচ্ছে, জঙ্গি বানিয়ে দিচ্ছে? এই হলুদ মিডিয়ার কাজ কামাই। হলুদ মিডিয়ারা বিদেশি প্রভুতে, ইহুদিনা ছাড়া ওদের প্রভু, ওদের ইহসান আর অনুগ্রহ পাওয়ার জন্য, উচ্ছিষ্ট খাওয়ার জন্য এদেশের মুসলমান হক্কানি আলেম ওলামাদেরকে বারবার জঙ্গি টেক দিয়েছে। ভালো করে মাথায় রাখুন কথাগুলো। যে কথা বলতেছিলাম, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করতে আল্লাহ নিষেধ করেছেন, কারণ যুদ্ধের নীতি আছে। এর ব্যাখ্যা যদি রাসূলুল্লাহর আরেকটা হাদিস দিয়ে করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4619 নম্বর হাদিস, মুসলিম শরীফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ করো, ওয়াদা ভঙ্গ করো না। ওয়াদা ভঙ্গ করা যাবে না। নীতি দেখেন, জিহাদ করো, লড়াই করো, অঙ্গহানি করো না। জিহাদ করো, লড়াই করো, নারী শিশুকে হত্যা করো না। জিহাদ করো, লড়াই করো, কোন আমানতের খেয়ানত করবা না, অর্থাৎ গনিমতের মালের। জিহাদ করো, লড়াই করো, খবরদার যার বিরুদ্ধে তুমি লড়াই করছো সে যদি তার ধর্মের কোন উপাসনায় লিপ্ত থাকে তার উপর আক্রমণ করবা। তাম পৃথিবীর যুদ্ধনীতিকে চ্যালেঞ্জ করলাম, দেখাও এর চেয়ে সুন্দর যুদ্ধনীতি পৃথিবীর কোথায় আছে? ওয়ালা তা'তাদুর ব্যাখ্যা করলাম। অথচ আজ ওরা বটি, দা, অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে, জঙ্গি হয় না। শুধু তাই না, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখুন, যারা এই পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে, নিরপরাধ মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে ক্ষান্ত হয় নাই, ওরা আজ আমাদের ধর্মীয় উপাসনালয়গুলো ভেঙে দিচ্ছে, যেটা ইসলাম সমর্থন করে না। অন্য ধর্মের ধর্মীয় উপাসনা ভেঙে দাও। অথবা তারা নারী শিশুদেরকে হত্যা করছে, হসপিটালে অসুস্থ চিকিৎসারত রোগীদেরকে, তাম পৃথিবীর মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এগুলো করছে, জাতিসংঘ এটা বলছে ওটা বলছে, এমন জাতিসংঘের কোন দরকার এই পৃথিবীতে নেই। জাতিসংঘ আপনি দেখেন, যুগের পর যুগ, বছরের পর বছর ওরা ফিলিস্তিনিদেরকে মেরে আসতেছে। জাতিসংঘের কোনো বিবৃতিও নাই, জাতিসংঘের কিচ্ছু নাই। যখন মুসলমানরা ঘুরে দাঁড়ায় তখনই জাতিসংঘ বৈঠকে বসে, যেন ইসরায়েলের ক্ষয়ক্ষতি না। আপনারা খোঁজ নিয়ে দেখেন না, প্রত্যেকটা বৈঠকে দেখবেন যে আড়ালে এটা আছে। যখন দেখেছে ইসরায়েল বিপাকে পড়েছে তখন বৈঠক ডাকে। এ কেমন সংঘ? পৃথিবীতে না আরো কত সংঘ আছে, সব চাটুকারিতায় লিপ্ত। বলছিলাম জিহাদের কথা, লড়াইয়ে শরীক হয়েছেন, পিছু যাওয়ার কোনো সুযোগ মুমিনের নাই। মুনাফিকরা পিছে যায়, মুমিন পিছে যায় না। কথা বলেন না, ঠিক কিনা বেটা? এই জন্য 193 নম্বর আয়াতে সূরা বাকারায় আল্লাহ বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলায-যালিমিন। বলেছেন হাত্তা লা তাকুনা ফিতনা,
লড়াই করছো, চালিয়ে যাও। ফিতনা তথা কুফর যতদিন নিঃশ্বাস না হবে, লড়াই চালিয়ে যেতে হবে। জিহাদের ময়দান থেকে ফেরার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। ভালো করে মাথায় রাখেন কথা। মুমিন কাপুরুষতা অবলম্বন করতে পারে না। হয়তো বাঁচবে, গাজী হবে, নয়তো বা শহীদ হবে। আল্লাহ বলেছেন না ওখানে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আরে ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। মুমিন হয়তো গাজী হবে, নয়তো বা শহীদ হবে। আমাদেরকে অনেকে অনেক কথা বলে, কয় না আমাদের এটা নাই ওটা নাই। আর ভাই ঈমান থাকলেই যথেষ্ট। পৃথিবীর সব থেকে পরাশক্তিধর দেশ আমেরিকা, আপনার আমাদের ভাইদের দিকে দেখেন, আফগানের দিকে কথা বলেন না কেন, 20 বছর লড়াই করেছে। পৃথিবীর পরাশক্তিকে তিলে তিলে মেরে পরাস্ত করে, পরাজিত করে তাম পৃথিবীতে আজকে রাজত্ব কায়েম করেছে ওরা। আপনার পৃথিবীর অর্থনীতি দেখেন, আফগানের চেয়ে ভালো অর্থনীতি আর কয় দেশের আছে? অথচ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ মাত্র সেদিন না ঘুরে দাঁড়ানো। ইমান, ইমান, ইমান। আমরা ওই ইমানটাই বিলীন করে দিছি কুফরের কাছে, নেফাকের কাছে, পদের কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে কি বলতেছিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথা আপনাকে আমাকে বলেছেন, লা তাকুনা ফিতনা, কুফর নিঃশেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। কারণ ইসলাম পরাজিত হওয়ার কোন সুযোগ আপনাকে আমাকে দেয়নি। এই জন্য দেখবেন সূরা তাওবাতে 40 নম্বর আয়াতে আল্লাহ খুব সুন্দর করে বলেছেন, ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, হিয়াল উলিয়া। আল্লাহু আকবার। আল্লাহর কালেমাকে উঁচু করতে হবে, উঁচু করে ধরতে হবে, লড়াই চলবে। মুতার যুদ্ধের কথা আপনাদের মনে আছে কিনা জানি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকে জানেন, এগুলো বিভিন্ন ওয়াজে খুব বেশি সুন্দর করে বলা হয়, তাই না? মুতার যুদ্ধে যায়েদ ইবনে হারিসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সেনাপতি নিযুক্ত করলেন। দ্বিতীয় কি কর না কেন ভুলে গেছি নাকি, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ বিন রাওয়াহাকে করেছেন 3 নাম্বার সেনাপতি। মুজাহিদরা, সেনাপতিরা বাড়িতে বিদায় আনতে গিয়েছেন। স্ত্রীর কাছে বিদায় আনতে গেলে স্ত্রীরা বলছে, স্বামী আমার, দোয়া করি আল্লাহর কাছে আপনি যেন লড়াই করে সহি সালামতে আমাদের কাছে ফিরে আসেন। চিন্তা করেছেন তাদের ঈমান কেমন ছিল? একটু চিন্তা করে দেখেন। স্বামী সেনাপতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছে, তুমি আমাকে বলছো বাড়ি ফিরতে, আর রাসূল আমার পরে আরেকজন কমান্ডার তথা সেনাপতি নিয়োজিত করে দিয়েছেন, নিয়োগ দিয়ে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। রাসূলুল্লাহর কথায় তো বোঝা যায় আমার আর বাড়িতে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিৎকার দিন। লড়াই করতে করতে এক হাত কেটে ফেলেছে, আরেক হাত দিয়ে লড়াই চালিয়েছে। ওই হাত কেটে ফেলেছে ইসলামের ঝান্ডাকে নিজের বগরের চিপায় রেখে দিয়া জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছে। ইসলামের ঝান্ডাকে মাটিতে ফেলে দেন। ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এটা হলো মুমিনের পরিচয়, এটা হলো মুসলমানের পরিচয়। সাহাবীরা জানতেন গেলে শহীদ হয়ে যাবেন, পালাইছেন, ভেগে গেছেন, পালায়া যান নাই, ভেগে যান নাই, লড়াই করতে গেছেন, শহীদও হয়েছেন। অ্যাটলিস্ট রাসূল বলেছেন, তোমরা সর্বশেষ আব্দুল্লাহ বিন রাওয়াহাও যদি শহীদ হয়ে যায়, তোমরা পরামর্শের ভিত্তিতে সেনাপতি নিয়োগ দিবা, নির্ধারণ করবে। পরবর্তীতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিজয় এসেছে। ভাইরা আমার, ভালো করে মাথায় রাখুন, জিহাদ কাকে বলে, কতটা রবের জন্য নিবেদিত হলে এটা হয়। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। কারণ স্ত্রীর মহব্বত, বাড়ির মহব্বত, ঘরের মহব্বত, সংসারের মহব্বত, সমাজের মহব্বত, রাষ্ট্রের মহব্বত, টাকার মহব্বত, এর কোনো কিছুই সাহাবায়ে কেরামকে টলাতে পারে না। ঈমান সবার উপরে ছিল।
কথা বলুন ঠিক কিনা বেঠিক? আমাদেরও যেদিন দেখবেন ঈমান সর্বকিছুর উপরে, সেদিন থেকে দেখবেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। দায়িত্ব নিয়ে বলে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। মনে থাকবে? মনে থাকবে ভাইরা আমার? ইনশাআল্লাহ। এটা হলো লড়াই। আল্লাহ এই লড়াই কার বিরুদ্ধে করতে বলছেন আবার আরেকটু শুনি। যে সকল মুনাফিকরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাদের বিরুদ্ধেও আল্লাহ তাআলা জিহাদ করার নির্দেশনা দিয়েছেন। মাফ করে দিন। আপনার আমার ছেলে মুনাফিক হয়ে গেছে, অথবা বহু ছেলেদের বাবা মুনাফিক হয়ে গেছে, মা মুনাফিক হয়ে গেছে, প্রতিবেশী পড়োশী মুনাফিক হয়ে গেছে, অথচ রব দিনের কোরআনে নির্দেশনা দিয়েছেন, হে আমার হাবিব, আপনি শুধু কাফেরদের সাথে লড়াই করবেন তা নয়, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করবেন। ভাইরা আমার, এই কথা কারে বলবো বলেন? বাবা শুনলে ছেলের উপর মন খারাপ করবে, ছেলে শুনলে বাবার উপর মন খারাপ করবে, আমরা একে অপরের উপর মন খারাপ করব। কিন্তু কোরআনের বিধান শুনে মন খারাপের কোনো সুযোগ নাই। তবে আত্মশুদ্ধির এবং জীবনকে সংশোধন করার সুযোগ আছে। মন খারাপ করার সুযোগ থাকলে ওটা কাফের হয়ে করতে হবে, মুমিন হয়ে করা যায় না। সূরা তাহরিম 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন। কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে বলছেন, মুনাফিকের বিরুদ্ধেও লড়াই করতে বলছেন। একটু চিন্তা করুন, একটু ভাবুন, কোথায় আছি আপনি আর আমি? আমরা মুনাফিকিতে ব্যস্ত, আর আমার রব বলছেন মুনাফিকের বিরুদ্ধে লড়াই করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশনা দিয়েছেন। আমাদের সন্তানরা মুনাফিক হয়ে যাচ্ছে সামান্য পদের জন্য, সামান্য ভালো খাওয়ার জন্য, সামান্য ভালো থাকার জন্য। বন্ধুরা আমার, বাচ্চা কাচ্চার প্রতি একটু যত্নবান হন, মাফ করে দিন। বহু দাড়ি পাকা বাবাদেরকে বলতে শুনেছি যে আমার ছেলেটা আহারে নষ্ট হয়ে গেছে, আমারে মারতে আসে, মাকে মারতে আসে, তার মায়ের গলায় ছুরি ধরতে আসে। বাবারা এমন ছেলে মেয়ে রেখে যায় না দুনিয়া, তাহলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। নেককার সন্তান রেখে যাবে, তাহলে কাজে আসবে, দুনিয়াও কাজে আসবে, আখেরাতেও কাজে আসবে। আর সেই নেককার সন্তান রাখতে হলে এরকম মাদ্রাসায় সন্তানটাকে পড়ান, দিন শেখান। ভাইরা, আমি তো সব জায়গায় বলি, আজকেও বলতেছি, এদেশের মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে বা হবে সামনে, এরা তো আপনার আমার ভাই বোন, এরাই তো। বাইরে থেকে তো কেউ আসবে না, নাকি জিবরাইল ইসরাফিল ওনারা আসবেন? কথা বলেন, ওনারা আসবেন না। কোন ফেরেশতাও এদেশের কোন মন্ত্রী এমপি হবে না, এই সিস্টেমই আল্লাহ দেন নাই। আমাদের মাঝ থেকে কেউ হবে। কিন্তু ভাইয়ের আমার, যারা মন্ত্রী হচ্ছে, এমপি হচ্ছে, তারা তো হয়েছে, ওটা বাদ। আপনি আর আমি যদি আজ থেকে এই চিন্তা রাখি যে আগামীর মন্ত্রী আমার ছেলেটা হবে, আর আমার ছেলেকে যদি আমি দিনদার বানাই, ইমানদার বানাই, কোরআনের হাফেজ বানাই, আলেম বানাই, পাশাপাশি পিএইচডি হোল্ডার বানাই, অথবা বড় বড় এডুকেটেড পারসন বানাই, শিক্ষিত বানাই, ব্যারিস্টার বানাই, লয়ার বানাই, জাস্টিস বানাই, বিচারক বানাই, তার ওই ছেলে রাষ্ট্রের প্রধান হোক, অথবা রাষ্ট্রপতি হোক, অথবা পুলিশ প্রধান হোক, অথবা র্যাব প্রধান হোক, অথবা সেনা প্রধান হোক, আল্লাহর কসম সে কোনদিন ইসলাম বিরোধী নাস্তিকদের আইন বাংলাদেশের জমিনে করবে না। আমরা এই ভুল আগে করেছি দেখে এখন আমাদের ছেলেমেয়েরা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে বসে নাস্তিকদের আইন প্রণয়ন করতেছে, কোরআন সুন্নাহ বিরোধী আইন করতেছে। আজ থেকে আপনি আর আমি যদি বুঝে বীজ বপন করতে পারি, আগামী 20 বছর 50 বছর পর আমাদের সন্তান ওখান থেকে আল্লাহর দ্বীন কায়েম করবে। চিন্তা ভাবনা পরিবর্তন করুন, সিস্টেম পরিবর্তন করুন, মানসিকতা পরিবর্তন করুন, মুনাফিক দিল থেকে বের করে দিয়া ইমানকে জায়গা দিন, সব ঠিক হয়ে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পুরস্কার না দিলে আসতে বললো, মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আপনাকে আমাকে সাবধান করেছেন। আচ্ছা আসেন, আল্লাহ এরপর কি বললেন? এটা হারায় ফেললাম। আচ্ছা যাই হোক, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এরপর বলছেন যারা মুমিন তারা লড়াই করে কার রাস্তায়? কার রাস্তায়? আর এখন আমরা লড়াই করি
জয় শ্রীরামের রাস্তায় আপনার আমার সন্তানরা ফেসবুকে ওপেন স্ট্যাটাস দিচ্ছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যে কাফের এই তাগুতের পথে লড়াই করে, মুমিন আল্লাহর রাস্তায় লড়াই করে, এখানেই তো কাফের আর মুসলমান পরিষ্কার হয়ে গেছে। কিসের দল তোমার? ঈমানের চেয়ে দল বড় নয়, অসম্ভব হইতেই পারে না। তুমি কিভাবে তোমার ঈমানকে বিসর্জন দিয়া কুফরের মধ্যে চলে গেলা, কাফের হয়ে গেলা, এবং প্রকাশ্যভাবে তুমি সেটা ঘোষণা দিচ্ছ? কারা দিচ্ছে? এরাই তো আপনার আমার ভাই বোন, এরাই তো আপনি আমি। কেন, কিসের এত দরকার? ঈমান হারা হয়ে যাচ্ছ কিসের জন্য ভাই? তুমি আসো, তোমার দুইটা পায়ে ধরি বলি। ঈমান হারায়, ঈমান হারায়, অবশ্যই অবশ্যই রবের কাছে জবাব দিতে হবে, অবশ্যই জবাব দিতে হবে। বাবারে, জীবনটাকে সংশোধন করে নাও, এখনো সময় আছে। ভাইরে, আমি তোমাদের কারো দুশমন না, বা আমি আপনাদের কারোই দুশমন না। আমি কলিমুদ্দিন আপনাদেরকে একটু কোরআন হাদিস থেকে 2-4টা কথা বলতেছি। হয়তো আমার জায়গায় কেউ থাকলে এটা বলতো কিনা জানি না, আমি বলতেছি, এটুকু কি পার্থক্য, আর কিছু না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিন আল্লাহর রাস্তায় লড়াই করবে। আমরা আল্লাহর রাস্তায় লড়াই করি, রবের পথে লড়াই করি। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ সর্বোপরি আপনাকে আমাকে সতর্ক করে দিয়ে বলছেন, শয়তান যত ষড়যন্ত্র করুক না কেন, সমস্ত ষড়যন্ত্র আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট, তুচ্ছ, তাচ্ছিল্য, দুর্বল, নিতান্তই দুর্বল। শয়তান যে সমস্ত চক্রান্ত করে, এগুলো সব দুর্বল। রবের কাছে এগুলোর কোনো গ্রহণযোগ্যতা বা অবস্থান নাই। বললে তো আপনারা কষ্ট পাবেন। পৃথিবীর বড় বড় ক্ষমতাধর দেখেন না, আমাদের দেশের ক্ষমতাধরদেরই দেখেন না কি অবস্থা হয়েছে। জানি না আমাদের শিক্ষা হবে কিনা, কারণ চেয়ার পেলে আমরা সবাই ভুলে যাই, এটাই আমাদের সমস্যা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলি আমিন। আল্লাহ যেমন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত, ষড়যন্ত্র এটা দুর্বল। আল্লাহ আবার তার দ্বীনের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। 8-9 নম্বর আয়াত সূরা সফে 28 নম্বর পারা। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কুফরকে আল্লাহ তো নিশ্চিহ্ন করার কথা বললেনই, এবং এটা যে দুর্বল এটা বললেন, তাদের ষড়যন্ত্র যে দুর্বল। আল্লাহ তার দ্বীন, আল্লাহ তার কালাম, আল্লাহ ইসলামের ব্যাপারে বলছেন, এই আলো জ্বালিয়েছেন কে? জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফির। আল্লাহ বলেছেন, ওরা যতই চেষ্টা করো, যে বাতি জ্বালিয়েছেন আল্লাহ, তা নিভানোর ক্ষমতা এই তামাম পৃথিবীতে কারো হবে? কারো হবে? এই জন্য ভাইরা, আমরা যতদিন বেঁচে আছি, দ্বীনকে, ইসলামকে নিজের আপাদমস্তকে ঘরে, বাহিরে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে, সর্ব জায়গায় প্রতিষ্ঠা করে চলবে। কিছু বললেই এক একজন এসে কয়, হুজুর এটা রাজনৈতিক ওয়াজ। আরে ভাই, এটা কোরআনের নীতির ওয়াজ, রাজনৈতিক ওয়াজ আবার কি? মসজিদে গিয়া খতিব সাহেবদেরকে বলে, হুজুর রাজনৈতিক ওয়াজ করেন না। চিন্তা করছেন? আরে ভাই, রাজনৈতিক ওয়াজ কিসের? আপনি আপনার রাজনীতি মসজিদের পাপুসের মধ্যে ঝেড়ে মুছে রেখে ঢুকবেন মসজিদে, তাইলে আর রাজনীতি পাবেন না। কারণ মসজিদ আপনার রাজনৈতিক কোন দলের কার্যালয় নয়, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে, সুন্নাহের কথা হবে। যারা বাধা দিবে তারা মসজিদ থেকে বের হয়ে যাবে। আর মসজিদ আসতে কে বলছে? কারণ আল্লাহর কথায় যার আপত্তি থাকে সে তো কাফের, আর কাফেরের জায়গা মসজিদ নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাকে সবার আগে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। শক্ত ঈমান, পোক্ত ঈমান এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপর, দ্বীনের উপর, ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। মাদ্রাসার পৃষ্ঠপোষক, এলাকাবাসী, উস্তাদ, আসাতিজায়ে কেরাম, তলবে ইলম, আমাদের ছাত্র ভাইয়েরা সহ যারা আছে,
যাদের সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। কিয়ামতের দিন এগুলোকে আমাদের নাজাতের জরিয়া বানায় দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।